এই যে ডঙ্গি নাচুনি, এই যে কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল আলাদা করে বরের জন্য জল খাবার বানাতে? হ্যাঁ ও বজ্জেঠি, হ্যাঁ বলো। বজ্জেঠি, ওই তোমার ভাইপো বলছিল কি গা হাত পাটা খুব ম্যাচ ম্যাচ করছে, তা তুমি যদি একটু ঘিয়ে ভাজা পরোটা বানিয়ে দাও তাহলে একটু মুখে রুচি ফেরে। আমি দেখলাম রান্না বান্না শেষ হয়ে গেছে, তাই। কে শিখেছে এই নিয়মটা এ বাড়িতে তোমাকে? কবে থেকে শুরু হলো এ নিয়ম? হ্যাঁ শোনো, এখানে কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি যে মাপের সে মাপেই থাকো। হ্যাঁ, আর কোনোদিন যদি অধম দেখেছি, আর শোন তুই আমাকে বল বাপ, তোর গলা দিয়ে রোচে ওই খাবার রোচে তোর গলা দে? হ্যাঁ, এটা জোয়ান ছেলে, চাকরি করিস নি, বাকরি করিস নি, হ্যাঁ, বউকে অর্ডার করছিস আর খাচ্ছিস, অর্ডার করছিস আর খাচ্ছিস। কোথা থেকে আসছে পয়সা গুলো? আর তোর জায়গা হলে তো আমাকে গলায় গামছা দিয়ে মরতে হতো রে। সত্যি সত্যি সত্যি, দামড়া বড় একটা ছেলে, চাকরি করে নে, বাকরি করে নে, বে করে বউ নিয়ে এসছে, সে খাচ্ছে, বউ খাচ্ছে 4 বেলা। রেটার করা বাপ থেকে 2 পয়সা অর্জন করে, উপার্জন করে, কি করে সংসার চালায় কিছু জানে নে, জানতে চায়ও নে, জানতে চায় নে। আরে আরে কোনদিন তো বাপকে বলেছিস ও বাবা এই না এই 2 টাকা দিলুম, তুমি কিছু কিনে খাও, একটু খাও, কিছু কেনো? বলেছিস? বলিসনি, বলিসনি। সেবেলা তো কিচ্ছু নেই গো। মামা বাড়ি বড় লোক, কি হবে? সারা জীবন কই টাকাতে তুই খাবি? তো চলবে, তাদের কি ছেলে মেয়ে নেই? সত্যি তো কোথাকার কোন নাট সাহেব রে? হ্যাঁ, একটা চাকরিতে তো টিকে থাকতে পারিস নে। হ্যাঁ, শুধু বাড়িতে বসে বসে খাস খাস আর খাস, ভালো মন্দ শুধু খেয়ে যাস। আবার অর্ডার করা হচ্ছে গরম গরম ঘিয়ে ভাজা পরোটা দাও, অর্ডার করা হচ্ছে। কে উঠান, কে এমন অর্ডার করলে? কে করলে বলো দেখিনি? শুনবে শুনবে, আর বলনি মেয়ে ঠাকুরপো, কে করতে পারে বলো দেখিনি? এর অদম্য, এর অন্যায্য কাজ এ বাড়িতে আর কে করতে পারে? ওই যে নবাব পুতুল বসে আছেন, বসে বসে খাচ্ছেন। ঘুমানো তো কোনোদিন করেনি, বাদশাও করেনি। বাড়িতে আর যারা যারা রোজগার করে কেউ তো ঘুরে দেখেনি যে কি খাচ্ছে কি খাচ্ছে না। এক থালা পরোটা, আলুর দম আর মিষ্টি সাজে বসে। এই যে এই শোনো, ফ্রিজের মধ্যে আমি মিষ্টি রেখেছিলুম যে লোকজন এলে তাই কুটুম্বিতে করবো, সে মিষ্টি তাকে বার করে খাওয়াচ্ছ কেন? ও বজ্জেঠি, তুমি 2 বাস্ক মিষ্টি এনে রেখেছিলে না ফ্রিজে, আমি মোটে 4টে দিয়েছি ওকে, এখনো অনেক আছে ফ্রিজে জানো। তাই তাই তো বরকে খাওয়ানো ইচ্ছে হয়েছে? হ্যাঁ, যে বাপের বাড়ি পয়সা দিয়ে খাওয়াবো আমার? হ্যাঁ, নিজে রোজগার করতে যাও, রোজগার করে খাওয়াও। হ্যাঁ, আমার সংসারে ভাগ বসাতে এসনি। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবে তোমরা, কি হলো? তুই কেমন ধারা ছেলেরা, লজ্জা শরম বলে কিছু নেই কো? হ্যাঁ, বেলা 12টায় উঠে বাদশাহী চাল মারছিস, 1 প্লেট পরোটা, আলুর দম, তার সঙ্গে এতগুলো মিষ্টি। ছি 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 ছি, বুড়ো বাপটা সকালবেলা বাজার করে নিয়ে আসে, সেটুকু তো করতে পারিস। কাজের বেলা নেই, যত অকাজের ওস্তাদ, কোথাও কিছু নেই, দুম করে বে করে নিয়ে চলে এলি। তা বউয়ের দায়িত্ব কার ঘাড়ে দিয়েছিস? হ্যাঁ, তোর বউটাকে খাওয়াচ্ছে কে? কে জোগাচ্ছে তোর বউয়ের খাই খরচা? শুধু কি খাই খরচা? শুধু খাই খরচা? হ্যাঁ, স্বাদ আহ্লাদের কি কোনো অভাব আছে নাকি? নাকি করে নে কিছু? আমার কুলি নরম মনের মেয়ে, তাকে দিয়ে এটা সেটা অমুক তমুক কিনে আনা, জানো ঠাকুরপো? বেচারি কলি বে করেনি, হ্যাঁ, রোজগার করে, তার ভবিষ্যৎ কে দেখবে তা নেই ঠিক। বৌদির সব ফাইট ফরমাস খাটে না, বউদের বলবো নি, অদম্য হবে, বউদের বলবো নি, বউয়ের মিটু মিটু মিটু। আমি তো কোনোদিন কলি দিদিকে কিছু আনতে বলিনি,
একদিনই একটা নেল পালিশ আনতে বলেছিলাম বজ্জেঠি। কলি দিদি নিজের আঙুলে লাগাচ্ছিল তো নেল পালিশটা, আমি দেখে বললাম তোমার নেল পালিশের রংখানা ভারী সুন্দর তো। কলি দিদি বললো তোর পছন্দ হয়েছে, আমি তোকে একটা এনে দেবো। আমি নিজে থেকে চাইনি বজ্জেঠি। মেলা কথা হচ্ছে, মেলা কথা আছে, কথা গেলে খই ফুটছে মুখে। আবার সোহাগ করে বরকে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, কার পয়সা খাওয়াছিলে? কার পয়সায় খাওয়াছিলে? নিজের পয়সায়? বরকে যদি সোহাগ করে খাওয়াতে হয়, রোজগার করো, নিজে রোজগার করো, তবে খাওয়াও। বারণ করেছিলাম তোমায়, আমি ফই ফই করে বারণ করেছিলাম তুমি আমার কাছে আবদার করো না, বড়টা খেতে চেও না। আমি জানতাম এই কথাগুলো আমায় শুনতে হবে তোমায় যদি আমি আলাদা করে কোনো বড়টা করে দিই। লজ্জা করে না তোমার? এতগুলো কথা শোনার পরে তোমার এই পরোটাগুলো খেতে ইচ্ছে করে? আচ্ছা বড় মামি, তুমি আমাকে বলো তো এত অশান্তি করছো কেন? আর বলনি রূপ কথা মা, আর বলনি। আমার অশান্তি যে কে দেখে, নেহাত আমার চোখ কান খোলা, তাই মোটে কিছু বলতে ছাড়ি নেকো। হোক না, সে আমার শেষ ঠাকুর ছেলে, তা বলে কি সোজা পথে তাকে চালনা করবো নি এমন মানুষ আমি নই কো। কোথায় গেল? হ্যাঁ, আমার যা কোথায় গেল? ছুটকি রে, ও এসে দেখুক নবাব পুতুর ছেলে বেলা 12টা ঘুম থেকে উঠে কি নবাবি চাল চলছে। ভুল হয়ে গেছে বড় সেটি। আমি আর কোনোদিনও এই বাড়ি থেকে কিছু খেতে চাইবো না। ভুল করে সবার যা বরাদ্দ এই বাড়িতে তুমি আমাকে তাই দিও, না দিলে আমি কিছু বলবো না। সত্যি তো আমি তো কিছু রোজগার করি না, সবাই যা ভাগ পাবে আমার তো সেরকম ভাগ পাওয়ার কথা নয়। আমি আর চাইবো না কোনোদিন। এই কথাগুলো শুধু আমাকে শোনাবার জন্য বলনি কো, একটু ভালো করে ভেবে দেখো। হ্যাঁ, ভালো করে ভেবে দেখো আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি না ভুল বলেছি। হ্যাঁ, সত্যি যদি এই শরীরে মানুষের রক্ত থাকে তাহলে যাও রোজগার করো, রোজগার করে নে জেঠুর হাতে দাও। কি করে জেঠু এ সংসার চালায় কোনোদিন ভেবে দেখছো? আরে বয়স তো কম হলো না কো, হ্যাঁ, মন দিয়ে লেখাপড়াটা করলি না? কোনো রকমের গ্র্যাজুয়েট, ভালো করে না পারিস ইংরেজি বলতে, না পারিস লিখতে, তা আজকালকার দিনে এসব ছাড়া কাজ হয়? কোথাও চাকরি পরীক্ষা দিলি না গো? তোর বাপ তো কম চেষ্টা করেনি, আমিও কম বলেছি, কিন্তু আমাদের কার কথা শুনলি তুই বল? শুনলি না? তারপর কথায় আছে না, আর গুণ নেই ছাড় গুণ আছে। কথা নেই বার্তা নেই, দুম করে একটা বে করে নিয়ে চলে। এখন কি হবে? তো এই যে নানা জায়গায় চাকরির খবর কাগজে বেরোচ্ছে, তা বৌদিকে গিয়ে তো বলতে পারিস যে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। তো তুই বললে বৌদি না বলবে? এটা কিন্তু ঠিক নয় ভাই। তুমি গ্রাজুয়েশন করেছো অথচ নিজে থেকে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো না বলো? আর ইংলিশ তো আজকাল জানতেই হয়, অফিসে তো ইংলিশেই কথা বলতে হয়। আর তোমার তো সেলসের কাজ, ওই সমস্ত জায়গায় কি কেউ বাংলায় কথা বলে বলো? হ্যাঁ, দাও তো মা রূপ কথা মা, দুবেলা তার সঙ্গে বসে একটু লেখাপড়া করাও, ভালো করে ইঞ্জিনিয়ারটা শিখে দাও। সত্যি আমাদের বাড়ি কোনো ছেলে এরকম নয়, কোনো ছেলে এরকম নয়। বাচ্চা তো কি ভালো ছিল লেখাপড়ায়, আর আমাদের রনক কথা তো বলতেই হবে নি। এই যে কি করে এরকম হলো কে জানে বাপ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।